একমাত্র পৃথিবীতে সেই হলো নেতা, যে নেতা 63 বছর পর্যন্ত কোনো মিথ্যা কথা বলেন নাই। নবীজির জীবনীতে কোনো মিথ্যা নাই। এরপর আমার এই প্রিয় মাতৃভূমিতে আমার নবীকে সন্ত্রাসী বলে গালি দিয়েছে, আমার নবীকে লুচ্চা বলে গালি দিয়েছে। যখন প্রতিবাদ করতে গেছে এদেশের আপামার জনতা, এদেশের তৌহিদি জনতা, তখন পুলিশ তাদের ফাঁকা গুলির পরিবর্তে পুলিশ সরাসরি তার বুকের উপরে গুলি, পাখির মতো করে গুলি মেরে হত্যা করে রক্ত রঞ্জিত করেছে এই দেশে। সুতরাং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা নিয়ে যদি কেউ হলিখানা করে তাদের পতন অনিবার্য। কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলেন, আমি আমার নবীর মর্যাদাকে বৃদ্ধি করেছি, আর নবীর মর্যাদাকে যদি কেউ নষ্ট করতে চায় আমি তাদেরকে দুনিয়া থেকে কঠিন থেকে আরো কঠিনতর অপমান করে দিয়ে দুনিয়া থেকে বিদায়ের ঘন্টা বাজিয়ে দিব। তারা কখনো মাথা উঁচু করে আর সামনে অ্যাডভান্স হতে পারবে না। এটা তো আমরা তাই দেখেছি। এমন পতন ঘটে গিয়েছে এই পৃথিবীর ইতিহাসে, এমন ইতিহাস তো আমরা কখনো দেখতে পাই নাই যে পৃথিবীর কোন দেশে একচোটে 300 সংসদ সদস্য সদ্য প্রধানমন্ত্রী পালিয়ে গেছে। শুধুমাত্র এই ইতিহাসেই বাংলার জমিনে রচনা হয়েছে। আজকের এই কথাগুলি বললে অনেকে বলবেন, হুজুর আপনি তো রাজনৈতিক কথাবার্তা বলছেন। আমার ভাইরা, 16টি বছর ধরে আমাদের মতো মানুষদেরকে ওরা জঙ্গি আখ্যায়িত করে, আমাদের মতো মানুষদেরকে ওরা রাজাকার, চেতনায় রাজাকার। আমার জন্ম তো 1971 সালে হয় নাই, অথচ আমি যেখানে মাহফিল করতে গিয়েছি আমার বক্তৃতা, আমার আলোচনা শুনে অনেকেই বলেছে এটা রাজাকার নয়, তবে চেতনায় রাজাকার। মানে এদেশে যে যা হয়েছে, যত ঘটনা হয়েছে, যদি কোনো জায়গায় আপনি জানেন না, রানা প্লাজা ঢাকা, রানা প্লাজা তদানীন্তনকালে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছিলেন এই রানা প্লাজা একটা গোষ্ঠী নাড়া দিয়েছে, জামাত শিবিররা নাড়া দিয়েছে, নাড়া দেওয়ার কারণে রানা প্লাজা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। যেখানে যা কিছু ঘটেছে সব এরা করেছে। এখন জাতির সামনে সূর্যের মতো স্পষ্ট হয়ে গেছে অপকর্ম কারা কারা করেছে, সব জাতি এখন দেখতে পাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, দীর্ঘদিন ধরে যদি কারোর বুকের মধ্যে সেলেরসা জমাট বাঁধা হয়ে থাকে, তাহলে পরবর্তীতে ওই সেলেরসার কারণে তার অ্যাজমা হয়, হাঁপানি হয়, হাঁপায়। তখন তার ইনহেলার টানা লাগে, গ্যাস দেওয়া লাগে, অক্সিজেন দেওয়া লাগে। এই জন্য আমরা 16 বছর ধরে আমাদের বুকের মধ্যে জমাট বাঁধা কফ ঘন গাঢ় করে ফেলেছিলাম। 36 আগস্ট, 36 জুলাই আমাদের বুকের জমাট বাঁধা সেই ঘন কফকে তুলে দেওয়ার জন্য আমাদের মুখ্যম সময় এসেছে। সুতরাং আমরা যদি এখন আর কথা না বলতে পারি, তাহলে এই জীবন থাক আর না থাক এক সমান। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কারণ আমরা তো দেখেছি এই বাংলাদেশে যেখানে আমরা কথা বলতে গেছি সেখানে বলেছে, হুজুর আপনি সব বলবেন কিন্তু রাজনৈতিক কথাবার্তা বলবেন না। আপনার রাজনীতি চলবে আর আমাদের রাজনীতি চলবে না, এমন বৈষম্য আচরণ আপনাকে কে শিক্ষা দিয়েছে? আজকে আপনারা পালালেন কেন? তাহলে আপনাদের সবকিছু চলবে, তাহলে আপনারা পালালেন কেন? আমাদের বুকে এক বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে আমরা কায়েম হতে দিব না। ও বাংলার বাপদার তৌহিদি জনতা, যদি আমাদেরকে এই বাংলার জমিনে মুসলিম দাবি নিয়ে বেঁচে থাকতে হয়, তাহলে আমাদেরকে জিন্দা শাহজালালের লাশকে ঘাড় নিয়ে বাতিলের সঙ্গে মোকাবেলা করতে হবে। কারা কারা প্রস্তুত? দুই হাত উঁচু করে দেখাই।
আল কোরআনের আলো 53 বছর ঘরে ঘরে জ্বালাইলেন। কথা বলছেন? আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালালেন 53 বছর ধরে। ঘরে ঘরে জ্বালাতে গিয়ে প্রায় নিভতে যাচ্ছিল। যতক্ষণ পর্যন্ত আল কোরআন আমরা সংসদে জ্বালাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা শান্তির মধ্যে বসবাস করতে পারবো না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে আমার কানে কিছু কথা এসেছে, কারণ আমি এই পাবনা জেলায় একটানা 14 বছর, 2010 সালে এসেছি, 24 সাল শেষ হয়ে গিয়েছে। 2010 সালের ডিসেম্বরে সর্বপ্রথম আমি হিমায়তপুর বোর্ড ঘরে আমার আগমন ঘটে। এরপর দারুল আমান ট্রাস্টে 2011 সালে দারুল আমান ট্রাস্টে আল্লামা সাইদি সাহেবের বড় ছেলে রফিক বিন সাইদের সঙ্গে আমার প্রথম এ দারুল আমান ট্রাস্টে আলোচনা শুরু হয়। 24 সাল পার হয়ে এখন 25 সালে পদার্পণ করেছি। কাজে 14টা বছর আমার আলোচনা চলছে। আমার আলোচনা কেমন এটা আপনারা সবাই জানেন, সেটা বুঝেই তো আমাকে দাওয়াত দিয়েছেন। কাজে আমার কানে যতই কথা বলেন, আমার কথাগুলি আল্লাহর কোরআন থেকে যা আল্লাহ বলতে নির্দেশ দিয়েছেন তার বাহিরে আমার কিছু বলার ক্ষমতা নাই, এবং তার থেকে কম করে বলার সুযোগও আমার নাই। কারণ কোরআনের হক কথাগুলি বললে পরে কিছু মানুষের গায়ে যদি জ্বালা না ওঠে, তাহলে আমি মুনাফিকটা বুঝবো কেমন করে? কথা বলেন না, কথা বলেন না কেন? যেখানে যাই সেখানে বলা হয়, হুজুর দয়া করে একটু ঈমান আমলের কথা বলেন। এখন আপনার যদি ঈমান না থাকে, আপনি আমল কি করে করবেন? কথা বুঝছেন? মাসা নাই তো অবশ্যই আপনার অবশ্যই আগে ঈমানকে খাঁটি করতে হবে। আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। আল্লাহ পাক রাসূল বলেছেন, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। ঈমান নাই তা আমল দিয়ে আপনি কি করবেন? এজন্য সঠিক কথাগুলি আমরা যখন বলি, তখন আমাদেরকে বলা হয় ওই যে রাজনীতি করছে। রাজনীতি কারে বলে? আমি কি কোনো দলের পক্ষে ভোট চাইছি? আমি কোনো প্রতীক নিয়ে বলছি আমার প্রতীকে, এই প্রতীকে আপনি ভোট দেন, তা তো বলি নাই। আল্লাহর কোরআনের মধ্যে রাজনীতির কথা আছে কি নাই? সকলকে বলার উদাত্ত আহ্বান জানাচ্ছে, রাজনীতির কথা আছে কি নাই? কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন কোথায় আছে বলো তো দেখি। কোরআনে কারীম বলছি, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। বলুন আল্লাহু আকবার। কোরআনে কারীম বলছে, আমার মধ্যে শুধু রাজনীতি কেন, অর্থনীতি কেন, সমাজনীতি কেন, পরনীতি কেন, শিক্ষানীতি কেন, বন্টন নীতি কেন, সমস্ত নীতিমালার নীতি গ্রন্থের নাম হচ্ছে কোরআনে কারীম। কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই। এই কথা বলুন, আসতে বলুন। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, সুদ আছে যেখানে, গাড়ি পোড়ানো যেখানে, ঘরে আগুন লাগানো যেখানে। কি কর আপনার ঘরে আগুন লাগান নাই, গাড়ি পোড়ান নাই? সত্যি তো? আঙ্গুল টিপ দিয়ে বলেন তো। অনেকে গাড়ি পুড়িয়েছে নিজেরাই, হত্যা করেছে নিজেরাই, হিন্দুর বাড়িতে আক্রমণ করেছে নিজেরাই, মামলা চাপিয়ে দিয়েছে। এই দেশের নিরীহ আলেম ওলামাদের উপরে 8টা 10টা 20টা করে মামলা চাপিয়ে দিয়েছে। যারা মামলা চাপিয়ে দিয়েছে আবার পুলিশকে ধরে, আসামিকে ধরে, ওই আসামিকে পুলিশের হাতে অর্পণ করে দিয়ে আবার গোপনে আসামির পরিবার সঙ্গে যোগাযোগ করে তার কাছ থেকে বান্ডেল বান্ডেল টাকাও খেয়েছে। এত অপকর্ম যারা করেছে, আল্লাহর জমিনে আল্লাহ বলেন আমি ছাড় দেই, কিন্তু তাদেরকে ছেড়ে দেই না। আমার ভাইয়েরা, এবার আমি একটা প্রশ্ন করি আপনাদের কাছে, সবাই জবাব দিবেন। এই জমিন, এই মুহূর্তে জমিন বসা আছে, জমিন, এই জমিনের মালিক কে? আওয়াজ আসতে হচ্ছে কেন? আপনার বুঝি অসন্তুষ্ট হচ্ছে, আমি বুঝতে পেরেছি।
আচ্ছা, অসন্তুষ্ট কে কে হাত তোলেন তো? ওই যে পিছনে একজন হাত তুলছে। অসন্তুষ্ট আপনারা? সত্যি কি অসন্তুষ্ট? আল্লাহর কোরআন শুনতে আসতে কি আপনারা খুশি না বেজার? সত্যি খুশি তো? তা আমার মনে হচ্ছে কিছু লোক অখুশি। আমি দেখছি অনেকের মুখ শুকায় গেছে। হ্যাঁ, খিচুড়ি তো আছেই শেষে। আমার ভাইরা, এবার সবাই একটু জবাব দেন, এই মুহূর্তে যে জমিনে বসা আছে, জমিনের মালিককে? আকাশের মালিককে? হায়াতের মালিককে? মৌতের মালিককে? আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? এবার তাহলে উত্তর বলুন তো জোরে, আইন আর হুকুম চলবে কার? জমিন আল্লাহ, খুব খেয়াল করেন। আল্লাহর জমিন, আল্লাহর আসমান, আপনি আল্লাহর, আমি আল্লাহর, সব আল্লাহর। জানমাল সবকিছু আল্লাহ পাক দিয়েছেন। আইন চলবে আরেকজনের, তা তো হতে পারে না। এবার আসুন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক হাত ধরে রাজনীতি শিক্ষা দিচ্ছেন। নবী আমার মাক্কি জিন্দেগি, কোরআন নাজিল হওয়ার পরে বিশ্ব নবীর মাক্কি জিন্দেগি 13 বছর। কয় বছর? 13 বছর। সবাই কথা বলতে আমি অনুরোধ করছি, মাক্কি জিন্দেগি কয় বছর? মাক্কি জিন্দেগিটা ছিল নবীজির দাওয়াতে জিন্দেগি, আর মাদানী জিন্দেগি ছিল জিহাদি জিন্দেগি। আমরা অনেকেই মাক্কি জিন্দেগি নিয়ে আলোচনা করতে করতে মানুষের চোখে পানি ফেলাই, কিন্তু মাদানী জিন্দেগি আলোচনা করতে গেলে পরে অনেক মানুষ বাধা প্রদান করি। নবীজি আমার মক্কা থেকে হিজরত করতে যাচ্ছেন মদিনায়, নিজের ইচ্ছায় নয়, এটা আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাত্রে আল্লাহ পাক তার নির্দেশ দিচ্ছেন, নবী হে, মদিনার লোকেরা আপনারে খুব ভালোবাসবে, ওরা ঈমান আনার জন্য অপেক্ষা আছে, আপনি মদিনায় চলে যান। নবী আমার গভীর রাত্রি হযরত আলীকে ঘরের মধ্যে রেখে আলীকে বললেন, আলী, আমি এই মক্কায় যতদিন ছিলাম সব লোকেরা আমারে বিশ্বস্তের প্রতীক মনে করত, আমানতগুলি আমার কাছে গস্তিত্ব রেখেছে। তুমি সকাল হলে পরে আমানতগুলি যার যার আমানত তার কাছে পৌঁছায় দিও। আমি চলে গেলাম। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু অপেক্ষা করেন আপনি নবীজি, আমি বাহিরের পরিস্থিতি দেখে আসি। বিশ্ব নবী ঘরে, আর হযরত আলী এসে দরজা খুললেন। দরজা খুলে দেখলেন 100 নওজোয়ান খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। আর চন্দ্রের আলো গিয়ে তরবারির উপরে পড়ছে, ঝিকিমিকি করছে। এইটার দিকে হযরত আলী সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করে দিয়ে নবীকে জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে আমি আপনাকে মহব্বত করি। নবীজি, আমার জীবন চলে গেলেও আপনাকে আমি বাহিরে যেতে দিতাম না। নবী বলেন, আলী কেন? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাহিরে গিয়ে দেখি 100 নওজোয়ান খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। আপনাকে পাইলে পরে তারা কচু কোষা কষবে, আপনার গর্দান উড়াই দেবে, আপনি বাইরে যাবেন না। নবীজি আলীকে সান্ত্বনা দিয়ে বলেন, আলী রে, তুমি কি চিন্তা করো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অপমান করবেন? এমনটি নয়, কারণ আল্লাহ পাক আমাকে সম্মানিত করে দুনিয়ায় পাঠিয়েছেন, আবার আখিরাতে আল্লাহ পাক সম্মানিত করবেন। আল্লাহ পাক আমার সম্পর্কে বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, ইহকালীন জিন্দেগি থেকে পরকালীন জিন্দেগি আপনার জন্য সম্মানের। সুবহানাল্লাহ বলতে চায় না? ও আলী শোনো, ওরা আমাকে হত্যা করবে, আর আমার আল্লাহ কি তামাশা দেখবেন নাকি? তুমি কি তাই মনে করছো? হযরত আলী বললেন, হুজুর, আমি তো নিজের চোখে দেখে আসলাম, ওরা 100 তরবারি নিয়ে 100 নওজোয়ান দাঁড়িয়ে আছে। তাহলে বোঝা গেল সন্ত্রাসী শুধু এই জামানায় ছিল না, সন্ত্রাসী নবীজির জামানাও ছিল। ঠিক কিনা? নবীজির জামানাও তো সন্ত্রাসী ছিল, তারা আল্লাহ রাসূলকে হত্যার জন্য তরবারি খাড়া করেছে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
আলীকে বললেন, আমার সবুজ রঙের চাদরটা মুড়ি দিয়ে তুমি শুয়ে থাকো, আমি বাহিরে গেলাম, আর তুমি দরজা বন্ধ করে দিও। হযরত আলী নবীজির নির্দেশ মোতাবেক শুয়ে থাকলেন। বাহিরে নবীজি বের হলেন। হওয়ার পরে নবীজি দেখলেন সত্যি 100 নওজোয়ান খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। এত টাটকা সন্ত্রাসী তারা ছিল। ওই সন্ত্রাসীরা উলঙ্গ তরবারি নিয়ে নবীকে হত্যার জন্য দাঁড়িয়ে আছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু নিচু হলেন, এক মুষ্টি বালু হাতে করলেন আর বালুটা ছড়ায় দিলেন। সঙ্গে সঙ্গে কাফেরদের চোখের সামনে আল্লাহ পাক পর্দা ঢেলে দিলেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা। আমি কাফেরদের চোখের সামনে একটা পর্দা ঢেলে দিলাম। কাফেরদেরকে ভেদ করে নবীজি যাচ্ছেন। কাফেররা কিন্তু বুঝতেই পারছেন না, কাফেরদের গায়ের সঙ্গে টাচ লাগছে নবীজির, তারপরও তারা বুঝতে পারছেন না। এরপর নবীজি আবু বকরের দরজার সামনে গিয়ে দরজার নক করলেন। সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে দিলেন। আল্লাহ নবী বলেন, আবু বকর রে, এত রাত্রে সবাই ঘুমিয়ে পড়েছে, তুমি কি ঘুমাও নাই? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, 4 মাস আগে আপনি আমাকে সংকেত দিয়েছিলেন হিজরত করতে যেতে হবে। 4 মাস আগে থেকে আমি কখনো বিছানায় বালিশ লাগা, বিছানায় পিঠ লাগা শুই নাই। আমি সারাটা রাত দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনে কারীম তিলাওয়াত করেছি, আর আপনার অপেক্ষায় থেকেছি কখন বিশ্বনবী আমার ঘরের দরজায় এসে দরজা নক করবেন। আপনি যদি দাঁড়িয়ে আমাকে বারবার করে আবু বকর বলে বলে ডাকেন, আপনার কষ্ট হবে, আপনার সঙ্গে আমার বেয়াদবি হয়ে যাবে। সেজন্য আমি 4 মাস ধরে রাতে কখনো ঘুমাই নাই, দরজার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেলান দিয়ে সারা রাত আমি কোরআনে কারীমের তেলাওয়াত করেছি। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য একটা উটনি অনেকদিন আগে থেকে রেডি করে রেখেছি, চলুন পিছনের দরজা দিয়ে আমরা বের হয়ে চলে যাই। আবু আব্দুল্লাহ আরিকাত, তিনি ছিলেন নবীজির পথ প্রদর্শক, তিনি ছিলেন রাহবার। নবীজি যখন মক্কার সীমানা সমাপ্ত হতে যাচ্ছি, তখন বারংবার নবীজি মক্কার দিকে তাকায় তাকায় কাঁদতেছেন আর বলতেছেন, ও মক্কার লোকেরা, তোমরা এমন অত্যাচার করলে, আমাকে মক্কা ছাড়তে বাধ্য করলে। কারণ মাতৃভূমি পিতৃভূমির জন্য সবার তো মন কাঁদে। এই এলাকায় অনেক ছেলে কুয়েত, কাতার, সৌদি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পৃথিবীর অন্যান্য দেশে যারা থাকে, এই দেশের কথা তারা কখনো বলতে পারে না, কারণ এই দেশের প্রতি তাদের মায়া, মমতা, ভালোবাসা আছে। আর এই ভালোবাসাটা আমাদেরকে ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া হয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার মাতৃভূমির জন্য তার মায়া ছিল, ভালোবাসা ছিল। নবীজি বারবার মাতৃভূমির জন্য কাঁদতেছেন। ও মাতৃভূমি, তোর থেকে আমাকে বিতরণ করলো তারা। নবীজি এইভাবে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মর্যাদা বাড়িয়ে দিলেন আর বললেন, নবী, আমি আপনার সম্মান বাড়িয়ে দেব। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। জিবরাইল এসে নবীকে বললেন, নবী, আপনাকে আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে আপনাকে সান্ত্বনা দিচ্ছেন, নকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। অকুর, হে নবী, আপনি বলুন, রব্বি, হে আমার রব, আদখিলনি মুদখালা সিদকিন, আল্লাহ তুমি আমাকে প্রবেশ করাও সত্য সহকারে, ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন, তুমি আমাকে বের করাও সত্য সহকারে, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করো। কথা কিন্তু আপনাদের বুঝতে হবে, আমি কিন্তু উলুমনের মুক্ত ছড়াচ্ছি না। আল্লাহ পাক রাসূলকে হাতে ধরে রাজনীতি শিক্ষা দিচ্ছেন আর বলছেন, হে নবী, আপনি বলুন, হে আল্লাহ, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করো। আল্লাহ রাসূলকে আল্লাহ রাজনীতি শিক্ষা দিচ্ছেন। কাজেই
জমিনদার, আসমানদার, সৃষ্টিদার, আইন চলবে তার। সত্যিকার যারা আল্লাহর আল্লাহ পাকের বান্দা এবং রসুলের উম্মত বলে যারা দাবি করে, তাদের কাছে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, পর্দা যেমন ফরজ, পাশাপাশি আল্লাহর জমিনের দিন কায়েম করা নামাজের মতো, রোজার মতো করে, পর্দার মতো করে আল্লাহ ফরজ করে দিয়েছেন। কারণ ইসলামী আন্দোলন ছাড়া, আল্লাহর জমিনের দিন কায়েম করা ছাড়া ইসলাম কখনো প্রতিষ্ঠিত হবে না। তাহলে অনেকে যারা মনে করছেন যে এমন একটা কিচ্ছা ধরবে, কিচ্ছা শুরু করবে, রাত